এই মুহূর্তে তুমি অনেক কষ্ট হয়ে আছো, তোমার মনের ভেতরে অনেক প্রশ্ন আছে যেটা তুমি ঈশ্বরকে জিজ্ঞেস করো, কিন্তু ঈশ্বর তোমাকে কোনো উত্তরই দেয় না। কিন্তু আমি বলবো যে আগামী 48 ঘন্টার ভেতরে তুমি ঈশ্বরের কাছ থেকে তোমার প্রশ্নের উত্তর পাবে। তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার সাথে আছে, আর ঈশ্বর সেটা নিজে তোমাকে বলবে। তোমরা হয়তো ভাবছো যে আমি এটা কি বলছি, ঈশ্বর কি কাউকে কখনো জবাব দেয়? নিশ্চয়ই দেয়, 100% দেয়। কিন্তু ঈশ্বরের সাথে কথা বলতে গেলে একটু মনটাকে পরিষ্কার রাখতে হবে। তোমার যদি মনে হয় যে তোমার মন পরিষ্কার, তুমি ঈশ্বরকে মন থেকে বিশ্বাস করো, তাহলে আজ ঈশ্বর তোমার সাথে কথা বলবে। এই ভিডিওটাকে ইগনোর করো না, ভিডিওটাকে একবার শুনে দেখো, তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। তুমি বুঝে যাবে যে ঈশ্বর তোমার সাথে আছে এবং তোমার সাথে বিশাল কিছু ভালো এবং বড় হতে চলেছে। কিভাবে বুঝবে আর কি করলে ঈশ্বরের কথা শুনতে পারবে আজকে আমি বলবো। এটা একবার ট্রাই করে দেখো, 48 ঘন্টার মধ্যে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা বলি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি, কিন্তু সত্যি কি বিশ্বাস করি? বিশ্বাসের মানেটা কি? বিশ্বাসের মানে হচ্ছে যে আমি এটা জানি, 100% জানি যে ঈশ্বর এই মুহূর্তে আমার সাথে আছেন। আমি ওনাকে পুজো করি কিংবা না করি, ওনার হাত সবসময় আমার মাথায় আছে। জীবনে যতই বড় পরিস্থিতি, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, উনি আমার সাথে আছেন। এই বিশ্বাসটাকেই বলা হয় যে আমি ঈশ্বরকে সত্যি বিশ্বাস করি। আর যদি সত্যি তুমি এরকম বিশ্বাস করে থাকো, তাহলে তুমি ঈশ্বরের কথা শুনতে পারবে। ট্রাস্ট মি, তুমি ঈশ্বরের কথা শুনতে পারবে। আর আজকে আমি যেটা বলবো সেটা যদি তুমি ট্রাই করে দেখো, আগামী 48 ঘন্টার মধ্যে ঈশ্বর তোমাকে একটা ইন্ডিকেশন দেবে, একটা সাইন দেবে যে ইয়েস, আমি তোমার সাথেই আছি। এতে তোমার কনফিডেন্স বাড়বে এবং তুমি নিজের লাইফে এই মুহূর্তে যাই কষ্ট সহ্য করছো না কেন, সেটার সাথে লড়ার একটা অদ্ভুত রকমের শক্তি তুমি নিজের ভেতরে ফিল করবে। আজকের এই ভিডিওটাকে প্লিজ একটু মন দিয়ে শোনো। আমি এটা অনেকবার করে দেখেছি, আর সত্যি কিছু কিছু এমন অদ্ভুত হয়েছে যেটা মানে আমাকে অনেক অনেক শক্তি দিয়েছে। এটাই আমি লোকেদেরও বোঝানোর চেষ্টা করি। রিসেন্টলি একজনের সাথে আমার খুব কথা হচ্ছে, আর ও খুব ডিপ্রেশনে ভুগছে। ও ভগবানকে খুব বিশ্বাস করে, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলাম যে সত্যি কি তুই ভগবানকে বিশ্বাস করিস? যদি বিশ্বাস করে থাকিস তাহলে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ও বুঝতে পারছে না। যাই হোক, তো আমি যেটা আজকে বলবো সেটাকে খুব মন দিয়ে শুনো, ঠিক আছে? আর সেটাকে ট্রাই করে দেখো। কিভাবে ট্রাই করতে হবে বলছি। সব থেকে আগে এখনই ভিডিওটাকে পজ করো আর একটা এমন জায়গায় চলে যাও, বা যদি তোমার মনে হয় যে তুমি পরে ট্রাই করবে, তাহলে ভালো করে শুনে নাও, পরে ট্রাই করো। যেখানেই ট্রাই করবে নিলিবিলি জায়গায়, শান্ত মনে, যাতে আশেপাশে কেউ না থাকে, কেউ তোমাকে যাতে ডিস্টার্ব না করে, বা কোনো সাউন্ড যাতে তোমাকে ডিস্ট্র্যাক্ট না করে, এরকম একটা জায়গায় গিয়ে এটাকে ট্রাই করে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট থিং। তো কি করতে হবে? সব থেকে আগে একটা ডিপ ব্রেথ নিতে হবে। এই ডিপ নিঃশ্বাস নেওয়াটা খুব দরকার। সকালে উঠে অ্যাটলিস্ট 10 বার এটা করার চেষ্টা করবে। শ্বাস নেবে নাক দিয়ে, হোল্ড করবে 10 সেকেন্ড, দেন ছাড়বে, বা যতক্ষণ তুমি হোল্ড করতে পারো করে ছাড়বে। এতে মাইন্ড অনেক রিল্যাক্স হয়ে যায়। আগে মাইন্ডটাকে রিল্যাক্স করো। মাইন্ডের মধ্যে যাই চলছে সব কিছু স্টপ করে দাও, বিকজ তুমি কিন্তু ভগবানের সাথে এখন কথা বলতে যাচ্ছ। সব কিছু সাইডে রেখে দাও, সব কিছু মনে রেখো। ভগবান কিন্তু আমাদের ভেতরে আছে, জাস্ট আমরা তাকে শুনতে পারি না। আজকে আমি যেটা বলবো সেটা করলে তুমি তাকে শুনতে পারবে, ঠিক আছে? সব চিন্তা ভাবনা সাইডে রেখে দাও।
কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, একদম রিল্যাক্স, সব কষ্ট সাইডে, ঠিক আছে? এবার চোখ বন্ধ করে তুমি যেই ঈশ্বরকে বিশ্বাস করো, সে যেই রূপেরই হোক না কেন, তুমি চোখ বন্ধ করে একদম নিজের সেন্টারে, এই জায়গায় একদম দুই চোখের মাঝখানে তুমি ওনাকে দেখতে পারছো। এটাকে তুমি ইম্যাজিন করো, একদম ইম্যাজিন করো যে উনি তোমার চোখের সামনে আছেন, আর দেখো যে উনি কি করছেন, কি মাথায় আসছে তোমার, কি তুমি দেখতে পারছো, কি দেখতে পারছো। যেমন আমি যখন এটাকে ইম্যাজিন করেছিলাম, আমি তো এটাকে অজান্তেই করেছিলাম, দেন পরে আমি জানতে পারলাম যেরকম হয়। আমি খুব কষ্টের মধ্যে ছিলাম আর আমি এরকম ইম্যাজিন করেছিলাম, এটা আমি খুব মানে নিজের থেকেই জাস্ট করেছিলাম এটা, কিন্তু পরে আমি জানতে পারলাম এটা সত্যি হয়, আরও অনেকজন এরকম করে। আর ভগবান না নিজের মেসেজগুলো ঠিক পৌঁছে দেয় যে এটা করো, এইভাবে করো, আমাকে শুনতে পাবে। আর ওনাকে শোনা একটা বিশাল বড় ব্যাপার, কেন ওটা শুনলে কনফিডেন্স আলাদা লেভেলে চলে যায়। তো চোখ বন্ধ করে ওনাকে ইম্যাজিন করো, তুমি যাকেই বিশ্বাস করো। ফর এক্সাম্পল আমি যখন চোখ বন্ধ করে, আমি যেহেতু জগন্নাথকে খুব মানি, আমি যখন চোখ বন্ধ করেছিলাম অদ্ভুতভাবে আমি এরকম দেখছিলাম যে জগন্নাথ হাত বাড়িয়ে আমাকে একটা আশীর্বাদ দিচ্ছে, ওনার হাত থেকে না একদম সাদা একটা আলো বেরোচ্ছে, আমার মাথার মধ্যে সেই আলোটা আসছে, আলোটা আমার মাথার ভেতর দিয়ে, মুখ দিয়ে হয়ে গলা দিয়ে ভেতরে চলে যাচ্ছে, একদম সাদা পরিষ্কার একটা আলো, ভেতরের সব নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। আমি এরকম শ্বাসটা নিয়েছিলাম, হোল্ড করছিলাম, আমি দেখছি জগন্নাথের হাত থেকে সাদা ধোঁয়াটা বেরোচ্ছে। এবার আমি ওটা দেখতে দেখতেই আমি এটা ভাবলাম, হঠাৎ করে মাথায় এলো যে জগন্নাথের, আমরা সাধারণত জগন্নাথের যে ফটো দেখি সেখানে জগন্নাথের হাত তো নেই, ওরকমভাবে দেখায় না, হাতটা হাফ ইনকমপ্লিট, আমরা সবাই সেই গল্পটা জানি। কিন্তু এখানে আমি দেখছি জগন্নাথ এরকমভাবে হাত থেকে কিন্তু তার রেস বেরোচ্ছে, এরকম রেস বেরোচ্ছে। এটা আমার কল্পনায় এসে গেছে, তোমার কল্পনায় অনেক কিছুই আসতে পারে। তো আমি এটা মনে মনে ভাবলাম যে জগন্নাথ, আমি যদি সত্যি ঠিক হয়ে থাকি, আমি এই মুহূর্তে ইফ আই এম রাইট, আমি যদি ঠিক পথে হেঁটে থাকি, তুমি আমাকে একটা সাইন দাও। কি সাইন? জগন্নাথের তো আমি সবসময় এরকমই দেখি হাত, আমি এমন তোমার একটা রূপ দেখতে চাই যেখানে তোমার হাত আছে। সেটা তুমি কিভাবে দেখাবে আমি জানি না, কিন্তু সত্যি আমি যদি ঠিক পথে হেঁটে থাকি, তুমি আমাকে তোমার ওই রূপটা দেখিও। কিভাবে হবে আমি জানি না, কিন্তু তুমি যদি আমার সাথে থাকো, কারণ আমি যদি ঠিক থাকি তুমি আমার সাথে আছো, বাস আমাকে একবার দেখিয়ে দাও যে তুমি আমার সাথে আছো, আমার আর কিছু চাই না। এটা আমি করেছি। এবার এখানে একটা ব্যাপার আছে, তুমি যখন এটা ইম্যাজিন করবে, তুমি যাকে ইম্যাজিন করছো বা তুমি যাই সাইন ভগবানের কাছ থেকে চাইছো যে ভগবান তুমি আমার সাথে আছো, তুমি আমাকে জাস্ট একটা সাইন দিয়ে বুঝিয়ে দাও, ঠিক আছে? এবার চোখ খোলার পর এই জিনিস নিয়ে আর কিচ্ছু ভাববে না, ওই সাইনটাকে খুঁজে বেড়াবে না, কোনো খোঁজার দরকার নেই, জাস্ট ভুলে যাও যে তুমি কি ভগবানের কাছে বলেছো, কি কথা হয়েছে তোমার, সব ভুলে যাও, তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? এই ভিডিওটার কথাও ভুলে যাও, এই তুমি যাই সাইন চাইবে সেটাকে খুঁজে বেরিও না যে ওখানে দেখি এখানে দেখি, খুঁজে জোর করে কিছু করবে না, ভগবান নিজেই তোমাকে সেই সাইনটা দেখিয়ে দেবে 48 আওয়ার্সের ভেতরে। এবং যদি এই সাইনটা দেখতে পারো, তখন এই কমেন্টে এসে আমাকে জানিও যে দাদা তুমি যেটা বলেছিলে সেটা আমি করে দিয়েছি। নাহলে বলতে হবে না, যদি না দেখতে পারো বলতে হবে না। কিন্তু আমি 100% আমি শিওর, 100% তো বলবো না, কেন কি ওই বললাম যে তোমার মন পরিষ্কার হতো, তোমার তার উপরে বিশ্বাস থাকতো, তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে ভগবান তোমার সাথে কথা বলছেন। ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট, ইটস অল হোয়াট ইউ থিঙ্ক। তুমি কি বিশ্বাস করো, হোয়াট ইউ বিলিভ, যেটা তুমি বিশ্বাস করো সেটা হবেই। জাস্ট তোমাকে পজিটিভ থাকতে হবে, জাস্ট এটাকে ট্রাই করে দেখো। আর যদি তোমার সাথে এটা হয়ে যায়, আমাকে তখন কমেন্ট করে এসে আমাকে জানিয়ে দাদা এটা হয়েছে, এটা তোমার সাথে হবে। তো আমি ইম্যাজিন করেছিলাম যেমন এরকম হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে, অ্যান্ড দেন ওটা ইমাজিন করার পরে ভাবছিলাম যে আমি কিছু ভুল করে ফেলেছি, বিকজ আমি রাস্তাঘাটে জগন্নাথের অনেক ছবি দেখি,
চারোদিকে দেখতে থাকি, দেখা যায় কারো গাড়িতে লেগে আছে জগন্নাথের চোখ, সবসময় চলে। কিন্তু হাত তোলে জগন্নাথ আমি এখন কি করে দেখবো, কোথায় বা দেখতে পাবো, এটাই মাথায় আসছিল। কেন সাধারণত ওরকম ছবি আমরা দেখতে পাই না, ছবি থাকেই না অ্যাকচুয়ালি ওরকম, তো কিভাবে হবে? দেন আমি এটাকে মাথার থেকে বার করে দিয়েছি, আমি অটোমেটিক মাথার থেকে বেরিয়ে গেছে, আমি ভুলে গেছি, হয়তো জগন্নাথকে মাথার থেকে বার করে দিয়েছে, আমি জানি না। তাই জন্য আমি বলছি যে মাথার থেকে বার করে দেবে, এটা নিয়ে ভাববে না। কেন যদি তুমি ভাবো তাহলে তুমি জোর করে সেটাকেই খুঁজে বেড়াবে, তো সেটা করতে হবে না। জোর করে ভগবানকে নিজে উত্তর তোমাকে দিতে দাও। তো আমি সেটাকে ভুলে গেছি, আমার মাথায় নেই। তো এবার কি হয়েছে, আমার মনে আছে 24 ঘন্টাতে তো কিছুই হয়নি, আর আমি ভুলেও গেছিলাম। নেক্সট 24 ঘন্টার মধ্যে অদ্ভুতভাবে, আমার ভাবলেও এখন কিরকম একটা লাগে, আমি এমনি ভিডিওস দেখছিলাম, কিছু রিলস এমনি দেখছিলাম, হঠাৎ করে কেউ এআই দিয়ে বানিয়েছে, মহাপ্রভু জগন্নাথের ব্যাপারে কিছু ইনফরমেশন ছিল ওখানে, ওটা এআই দিয়ে বানিয়েছে, আর ওটা একটুখানি কার্টুন টাইপের ছিল এআইটা যে বানিয়েছে। ওখানে দেখছি জগন্নাথ হাসতে হাসতে এমনি হাত নিয়ে, ছোট বাচ্চার মতন জগন্নাথ বানিয়েছে এআই দিয়ে। একটা রিলের মধ্যে ছিল জগন্নাথ হাসতে হাসতে এরকম ভাবে আসছে, আর বিশ্বাস করবে কিনা আমি জানি না, সত্যি ওনার হাতে সিনটা এরকম ছিল, এরকম আসছে, একটা সাদা আলো দিয়ে কাট টু অন্য শটে চলে গেল, পুরো স্ক্রিনটা সাদা আলো হয়ে গেল, দেন অন্য শট আমি দেখে নিলাম। আমি জাস্ট এমনি রিল স্ক্রল করছিলাম, যেহেতু আমি স্পিরিচুয়াল জিনিসপত্র অনেক দেখি, আমার কাছে এরকম রিল আসতেই থাকে। বিষয়টা হচ্ছে না, তুমি যখন ইমাজিন করবে, যেটা আমি বুঝতে পারছি, উনি তোমাকে ওই জিনিসটাই ইমাজিনেশনের মধ্যে আনবে যেটা উনি তোমাকে দেখাতে চলেছেন, আর এটা হবে, এটা 100% হবে। এই বিশ্বাস রেখে এটা করে দেখো, আর আমাকে অবশ্যই জানি, যদি না হয় আমাকে সেটাও বলে যে দাদা হয়নি, আমারটা হয়নি, না হতেই পারে, আমি কোনো তো কি বলবো, আমি যেটা বলছি সেটা যে ঠিক তার কোনো মানে নেই, কিন্তু আমি জানি এটা হবে। জাস্ট পরিষ্কার মন রেখে এটা করে দেখো, আর যদি উত্তর পেয়ে যাও, যদি দেখে নাও ভগবানের সেই সাইনটা, তাহলে বুঝে নিও যে ভয়ের কোনো কারণ নেই। কেন কি, যাই পরিস্থিতি হোক না কেন, উনি সবসময় তোমার সাথে আছেন। এই মুহূর্তে হয়তো তুমি অনেক কষ্টে আছো, আর এই কষ্টে তোমার সাথে কেউ নেই। তুমি অনেক সময় না লাইফে এরকম পরিস্থিতি আসে যেখানে তুমি তোমার কষ্টটা খুবই একটা সাধারণ একটা ব্যাপার, কাউকে তুমি বললেও বলবে যে আরে কেন পাগলের মতন ভাবছিস, ছাড় না, কিন্তু মনের ভেতরে তোমাকে একটা লড়াই লড়তে হচ্ছে। তোমাকে এই মুহূর্তে ঈশ্বর ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তাই ঈশ্বরকে তুমি যদি নিজের পাশে ফিল করতে পারো, তার কথা যদি শুনতে পারো, তাহলে এর থেকে বড় সাপোর্ট, এর থেকে বড় হেল্প তোমার লাইফে আর কিছুই হতে পারে না। তাই একবার আমার কথা শুনে এটাকে ট্রাই করে দেখো, অনেক জোর পাবে। আমি পেয়েছি, আর আমি শিওর কি তোমরাও পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, যদি তোমার সাথে এটা হয় তাহলে এসে কমেন্টও করে জানিও, এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর ভালো থেকো।